আর এবার বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিডিওর কাছে গণ ইস্তফা। উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরে চাঞ্চল্য। 50 জন বিএলও ইস্তফা দিতে হাজির বিডিও দপ্তরে। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি কারণে এই বিএলওরা ইস্তফা দিতে চাইছেন? দেখো, বিএলওদের বক্তব্য হচ্ছে দিনকে দিন প্রতিদিন নতুন নতুন করে নির্বাচন কমিশনের তরফ থেকে নিয়ম চালু করা হচ্ছে, তারপরে তারা নাজেহাল হয়ে যাচ্ছে। কেননা একে ভোটারদের নানা রকম চাপ, কেননা তাদেরকে শুনানিতে দেখা হচ্ছে এবং সে ব্যাপারে তাদের জবাবদিহি করতে হচ্ছে বিএলওদেরকে। তারপরে নির্বাচন কমিশনের নিত্যদিন নতুন নতুন নিয়ম এবং এই অ্যাপে নতুন নতুন নিয়ম চালু করার জন্য তারা নাজেহাল হয়ে যাচ্ছেন। সেই কারণে বাধ্য হয়ে স্বরূপনগরের 50 জন বিএলও গতকাল বিকেলবেলা স্বরূপনগর বিডিও অফিসে আসেন এবং বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দেন। এবং বিডিও জানিয়েছেন যে ইস্তফাপত্র তিনি পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কিন্তু বিএলওদের বক্তব্য দিনকে দিন তারা কাজের চাপ সহ্য করতে পারছেন না, সেই কারণে বাধ্য হয়ে তারা ইস্তফাপত্র দিয়েছেন। ধন্যবাদ সমীরণ। শুধুমাত্র বসিরহাট নয়, এর আগে বীরভূমের ইলামবাজার, সেখানেও বিএলওরা গণ ইস্তফা। বিডিওকে পদত্যাগপত্র জমা 70 জন বিএলও। আর কাজ নয়, বিলি করবেন না শুনানির নোটিশও। বিডিওকে জানিয়ে দিয়েছেন এই পদত্যাগী বিএলওরা। এসআইআর এর পদ্ধতি অবৈজ্ঞানিক এমনই অভিযোগ করছেন বিএলওরা। সরকারি কর্মীকে যে কাজ দেওয়া হয়েছে তা করতে তারা দায়বদ্ধ। প্রতিক্রিয়া ইলামবাজারের বিডিও। এরই সঙ্গে নন্দীগ্রামেও বিএলওরা গণ ইস্তফা দিয়েছেন। এসআইআর এর কাজের চাপ, হয়রানির অভিযোগ তুলে পদত্যাগ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিএলওদের একাংশের ইস্তফা বিডিওকে। নন্দীগ্রাম 2 বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান প্রথমে তারা, তারপর এভাবে গণ ইস্তফা। এসআইআর শুনানির মধ্যে বিএলওদের ইস্তফা, আর তা নিয়েই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এভাবে এসআইআর এর কাজ থেকে পদত্যাগ করা যায় না, কি বলেছেন তিনি দেখুন। একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না। একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। উনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই, তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। আইনের প্রভিশনটা বলছে, আমি কিন্তু বলছি না। আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগপত্র দেওয়ার। ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো। এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আর যদি কেউ চাপ দিয়ে থাকে, অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে, বিজেপির এগুলো করার দরকার নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।